দর্শক, কাকরাইল মোড়ে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যাচ্ছে তার কাছে। নাহিদ, ইশরাক সমর্থকদের অবস্থান এখন কোথায়? এখনো তারা মাঠে রয়েছে, তবে ইশরাক হোসেন কিছুক্ষণ আগে বলেছিলেন যে তাদেরকে অবস্থানটি ছেড়ে দিতে, রাস্তা ছেড়ে দিতে। কিছুক্ষণ পরই হয়তো এই সড়কটি তারা ছেড়ে দিবেন। ইশরাক হোসেন এখনও কাকরাইল মোড়ে রয়েছেন। তার সমর্থকরা স্লোগান দিচ্ছে যে ইশরাক হোসেনকে কখন শপথ পড়ানো হবে, কখন সেই আসনে বসানো হবে, সেই বিষয়ে তারা বলছিলেন এবং সেই স্লোগান কিন্তু এখনও চলছে পুরো সড়ক জুড়ে। ইশরাক হোসেন দেখতে পাচ্ছি যে এখনও তিনি গাড়িতে অবস্থান করছেন, যে সেই রাত থেকে যে তিনি এখানেও ছিলেন, সেই কাকরাইল মোড়ে যে একটি স্পটে কিন্তু তিনি দাঁড়িয়ে কথাও বলেছেন তার সমর্থকদের সাথে, যে 8 দিন ধরে চলা যে এই আন্দোলন সেটি কিন্তু আজকে অনেকটাই শেষ হয়েছে বলা যায়। তারা বলছিলেন যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যদি সেই অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টাকে যদি বহিষ্কার করা না হয়, পদত্যাগ করানো না হয়, তাহলে তারা আবার রাজপথে নামবেন। তারা বলছেন যে এই যে বিশৃঙ্খলা সৃষ্টি, মানুষের যে দুর্ভোগ, এটি শুরুই হয়েছে এই অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার কারণে। কারণ ইশরাক হোসেন কিন্তু এর আগেও মেয়রের জন্য শপথের জন্য কিন্তু তাকে কিন্তু 28 এপ্রিল বা 27 এপ্রিল কিন্তু তাকে তার পক্ষে শুনানি আসে, কিন্তু সেইটি কিন্তু খারিজ করে দেওয়া হয়। তারপরে যে এই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু সারা ঢাকার যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগ পর্যন্ত নিয়ে যায়। যে আমরা যদি আপনাকে বলি যে সেই নগর ভবন থেকে শুরু করে যে কাকরাইল মোড় রয়েছে, সেই কাকরাইল মোড় জুড়ে কিন্তু মানুষের অবস্থান ছিল। এই গতকাল থেকে কাকরাইল মোড়ের সেই মানুষের বিএনপি সমর্থকদের অবস্থানের কারণে কিন্তু পুরো সড়ক যানজটের সৃষ্টি হয়। তিনি বলছিলেন যে এই জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন, তিনি ক্ষমা প্রার্থী, কারণ তিনিও চাচ্ছেন যে মানুষ যেন কোনো দুর্ভোগের সৃষ্টি না হয়, সাধারণ মানুষ যেন ঠিকভাবে চলতে পারে। কিন্তু এই যে সরকারের পক্ষ থেকে যেসব মেসেজগুলো আসছে বা যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটি বিএনপির জন্য, সামনে রাজনীতির জন্য, গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি হুমকি স্বরূপ। তিনি বলছিলেন যে এটি আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। এটি তিনি বলছিলেন যে আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক নির্বাচন, এবং সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, সেই লক্ষ্যেই বিএনপি কাজ করবেন এবং সেই আশা রেখেই তারা কথা বলছেন। তো এই ছিল আমার কাছে রাজধানী কাকরাইল থেকে সর্বশেষ। নাহিদ, ধন্যবাদ। দর্শক, জানছিলাম ইশরাক সমর্থকদের আন্দোলনের খবর। স্থানীয় সরকার নির্বাচন